কি বাড়ি যাওনি এখনো? শরীর খারাপ নাকি? এই শোনো শোনো, এই দীপেন্দু শোনো, দীপেন্দু কি হলো? কিছু বলবে তো? তুমি যে চিঠি লিখে এসেছিলে তাতে লিখেছো তোমার আমার জীবনের মধ্যে কি একটা, কি সেটা? এই জগতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। বাবা মাকে তো মনেই পড়ে না, এমনকি তাদের একটা ছবি পর্যন্ত নেই। কোনো স্মৃতি নেই? না, শুনেছিলাম বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেত গিয়েছিলেন, তিনি সেইখানেই মারা যান। বাবা মারা যাবার কিছুদিন পরে মাও মারা যান। তখন আমি খুব ছোট, জানো, বেনারসে দিদিমার কাছে মানুষ হয়েছিলাম। মামারা কেউ নেই? আছেন, মামাদের দেখবার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। দাদু মারা যাবার পর মামারা বেনারসে এসেছিলেন দাদুর কাজ সারতে। কি জানি কেন মামারা আমাকে ঠিক সহ্য করতে পারেননি। আমার বেশ মনে আছে, অশৌচের সময় মামাকে এক গ্লাস জল দিতে গেছিলাম, তো মামা গ্লাসটা ছুঁড়ে আমাকে মারলেন। কেন? কি জানি, সে অপরাধ আমি আজও বুঝে উঠতে পারিনি। যাই হোক, একমাত্র দিদিমা ছাড়া এই সংসারে আমি কারো কাছ থেকে স্নেহ ভালোবাসা পাইনি। দিদিমা শুধু আমাকে লেখাপড়াই শেখাননি, তিনি মারা যাবার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি বেনারসের বাড়িটা পর্যন্ত আমাকে দিয়ে গেছিলেন। কি ভাবছো পিয়াস? ভাবছি আমারই মতো তুমি। ছোটবেলা থেকেই আমরা মায়া, মমতা, ভালোবাসা সবের থেকে বঞ্চিত। কিন্তু এখন তো আর তা নয়। বৃষ্টি আসছে।
স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। জানি না এ কোন দিনাতে মন চায় যে মাধুরী বিলাতে, আজ জানি না এ কোন দিনাতে মন চায় যে মাধুরী বিলাতে, তবু পারিনি তোমারে ভোলাতে মধুর মধুর সজ্জায়। মন বলে ভালোবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। সুন্দর এই মায়া তিথিতে মন তুমি ছাড়া কিছু জানে না। সুন্দর এই মায়া তিথিতে মন তুমি ছাড়া কিছু জানে না, যেন এ আবেশ কোনোদিন ভাঙে না। জানি না তো এই ফাগুনে আমি জলে মরি কিসের আগুনে, জানি না তো এই ফাগুনে আমি জলে মরি কিসের আগুনে। এ কোন খুশির বিজুরি শিহরে তনুর মজ্জায়, মন বলে ভালোবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। আমার হচ্ছে সব ছাদ যাবে আর পারি না বাবা। কি যে কপাল আছে কে জানে, রাত বেরিতে যেতে হবে এখন। কোথায়? এটা দিব্যেন্দু চ্যাটার্জি? হ্যাঁ, আমার বাবু। উনি বাড়ি আছেন? আছেন মানে জ্বরে পড়ে আছেন। আর বাবু কোনো মাথা ঠিক আছে? কোথায় ডাক্তারবাবুকে ডাকতে যেতে হবে তা নয়, এখন রাত বেরিয়ে চল পান্তের জেনারেল মিশনে বিপাশা ভট্ট থেকে খবর দাও ওর জ্বর হয়েছে। কেন রে বাবু, তুমি কি ডাক্তার? বাবুর জ্বর হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে অতদূর যেতে হবে না। আপনি তাহলে আমাকে মাফ করবেন। যান যান, ভেতরে যান। কেমন আছো? এ কি বিরাজ, তুমি? কেমন আছো তুমি? ভালো আছি, মাথাটা একটু ধরেছে। তুমি বসো। ঠিক আছে। তুমি একটু উঠতে পারো? উঠবো? ওই চেয়ারটা একটু উঠে বসো না। এসো, শুয়ে পড়ো।
সে কি এখনো তো বেশ জ্বর। এমন কিছু হয়নি বিয়া, একটা ডাক্তার টাকা দরকার মনে করেনি? মাঝে মাঝে নিজেকে শাস্তি দিতে বেশ ভালোই লাগে। কি জানো, অসুখ করলেই মনে হয় যে পৃথিবীতে আমি কত একা। কিন্তু তোমার পৃথিবীতে তুমি এখনো একা। না তা নয়, তুমিও আছো, কিন্তু দূরের, কাছের নাও। এই কথা বলছো কেন? কি বলবো বলো? এ তো ভাবতে পারো আমি দূরের নই, কাছের। আর তুমি তুমি যে তুমি যে বলো। জানি না, বলতে হবে। ওরে ছেলে, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল? না না, আমি না না, নিজেই সব ব্যবস্থা করে বসে আছো। ব্যাপারটা শোনো, মানে কিন্তু শোনো, মেয়ে কিরকম কিছু জানলাম না, শুনলাম না। ও আর দেখতে হবে না, একেবারে ফার্স্ট ক্লাস। কি ভাইয়া, তা তারিখটা কবে? আরে সেইটাই তো ঠিক করতে হবে, মানে মানে যত শিগগির শিগগির হয় এই আর কি। তা বৌদি ভাই, তোমাকে গিয়ে সব বন্দোবস্ত করতে হবে। আমি খালি যাবো আর বিয়েটা করেই পালিয়ে আসবো। তা করবে না তো কি, কোন পিঁড়ি ধরবে? না আচ্ছা বলো তো, আমরা ব্যবস্থা করবো না তো কে করবে? নিশ্চয়ই, আমি এখনই সমস্ত ব্যবস্থা করে। শোনো না, শোনো না বৌদি, বিয়াসের খুব ইচ্ছে, মানে বিপাশার খুব ইচ্ছে যে আমাদের বিয়েটা ওই বাঙালি মতে, মানে ওই হিন্দু মতে হোক। এই তবে কি খ্রিস্টানি মতে হবে নাকি? না, এটা কি বষ্টুমি মতে মালা বদল হবে? তুমি আবার এটা নিয়ে রয়েছে কেন? হ্যাঁ, চিঠি কতগুলো ছাপা হবে? একটাও ছাপা হবে না। আরে নেমন্তন্ন পত্রটা তোমাদের দুজনকার জন্য, এখানে কাউকে নেমন্তন্ন করবো না, একটা সারপ্রাইজ দেবো। তাহলে আমি একটা নহবতের অর্ডার দিয়েছি। হ্যাঁ, বুঝলে, আমার ইচ্ছে ভাইয়ের বিয়েতে একটা নহবত বাজবে। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে সানাই বাজবে। না না না, নহবত। না না না, সানাই। আরে না, নহবত। বলছি সানাই বাজবে। কি আমার মুখের ওপর কথা? না, নহবত বাজবেই। সানাই আমি বাজাবই। চলো আমি সানাই। হয়ে গেল। আরে বাবা শোনো আমার কথাটা শোনো। আরে বাবা, সানাইও যা নহবত তাই। ও হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, এতদিন বুঝলে না বোঝো, এত ছানাই খানাই বাজবে না। বলছিলাম কি যে বিয়েটা করবো কোথায়? কেন এইখানে? সেই আবার বোঝো। পেয়েছি। কি? বরাকর। বরাকর কি? কেন বরাকর পুরুষ বাড়িতে? ও আচ্ছা, এখন ব্যবস্থা করে আসি, চল। আচ্ছা, আপনি তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে আসবে, আমি নিজে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসবো। থাক ভাই, থাক থাক। সত্যি দিব্যেন্দুর পছন্দ আছে, আমি ভারী খুশি হয়েছি। এতদিনে উড়নচণ্ডীটা আর একটা গতি হলো। কে? তুমি এখনো বসে রয়েছো? ভিত্তিটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি? এই ফাইল নিয়ে এখন আবার পাঞ্চেতে ছুটতে হবে। জানি এরকম একটা কিছু ঘটবে, তখন বারবার করে বলেছিলাম যে ছুটি নাও, তা না সকলকে একটা সারপ্রাইজ দেবো। দাও কি দেবো? ফাইলটা। পঞ্চায়েত ঘুরে আমি সোজা বিয়ে বাড়ি চলে যাবো, তুমি এখনই চলে যাও। থ্যাংক ইউ মিত্তিদা। দাও। শোনো, বেশ ভালো করে সেজে গুজে যাও। হ্যাঁ, সে আর বলতে, বাকি সব বলা আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনে বাসন্তী, হাতটা ঠিক করে পরিয়ে দে। বাবা, এই ঝাড়ু, এটা গয়না পরাবো কি? গয়না আমার কাছে হার মেনে যায়। কিরকম বোকা বোকা দেখাচ্ছে।
দেখি না, এই তো ফার্স্ট ক্লাস দিব্য। অপরূপ মরে কিবা তোমার রূপের বিভা, অপরূপ মরে কিবা। ইয়ে ওই দেখ, এর নাম কি? ওই যে পাঁচু পাঁচু, এই পাঁচু পাঁচু, কি মুশকিল। পাঁচু এনেছিস? দে। বাবা পঞ্চনাথ? হ্যাঁ বাবা, বিয়ে ঠিক কাজ হচ্ছে, তোমার না আমার? আগে আপনার। দেখে তো মনে হচ্ছে না আপনার। জুতো কই? এই যে এখানে শু কি রে? জুতো তো কেনা হয়নি। আর তো নেই। যাকে আমি চটি পরে চালিয়ে নেবো এখন। তুই যা যা জিনিসপত্র সব গুছিয়ে নে, আজকে রাত্রে ওখানে থাকতে হবে। আচ্ছা। যা শিখে যা। আরে তোদের সাজানো হলো? উফ, মেয়েটাকে সাজিয়ে সাজিয়ে না তোরা একবারে পাগল করে দিবি। সাজানো তো হয়ে গেছে বৌদি। না ভাই, ওদিকে অনেক কাজ বাকি রয়েছে। এসো। বরবরণের কুলোটা কই গো? দেখছি না তো। এই তো, চোখের মাথা খেলছো নাকি? আর পারি না বাবু। আর শাঁখটা কোথায় গেল? বর তো এখনো এলো না, আর তো বিশেষ সময়ও নেই। এই বাজু, কোথায় যে যা, এই আসছে এই নেই, এই আসছে এই নেই। আগে চিঠি। আবার চিঠি করতে গেল। আগে দুপুরবেলা এসেছিল, দিতে ভুলে গিয়েছিলাম। বেশ করেছো। ফ্রম জেসিম মুখার্জি। হঠাৎ ছোট মামা চিঠি দিল কেন? যাকে গাড়ি আসছে? আগে না তো। সে কি রে, ওদিকে যে লগন সব হয়ে যাচ্ছে। তুই যা একবার অফিস গ্যারেজে যা, নীলুকে বলা আছে আমার। আচ্ছা আমি যাচ্ছি। কাশীর ওই সমস্ত বিষয় সম্পত্তি ভোগ করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু সেই অধিকার অনেকদিন আগেই দিদিমা আমাকে দিয়ে গেছেন। আজ আমার বাবা আর মা বেঁচে নেই, আর তারই সুযোগ নিয়ে আপনি তুমি যাকে বাবা বলছো, সেই শরদিন্দু চট্টোপাধ্যায় মৃত নয়, সে তার মায়ের অবৈধ সন্তান। কি বলছেন? ঠিকই বলছি, তার যথেষ্ট প্রমাণ আছে। না না না, ও সিঁদুর তুমি মুছে ফেলো। তুমি ফিরে যাও, ফিরে যাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।